আজ বানালাম মাটনের সামুচা। বারবার তো চিকেন সামুচা বা আলুর পুরে ভরা সামুচা খাওয়া হয় বা নারকেলের পুরের ভরা সামুচা। এই মাটন সামুচাটা একবার অন্তত বাসাতে এই প্রসেসে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রথমে আমি একটা কড়ার মধ্যে 1 বাটির মতো পানি নিলাম। এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে পানিটা ফুটে আসা অবধি ওয়েট করব। এই যে বলক দিয়ে আসছে, এবার এর মধ্যে আমি 2 বাটি আটা অ্যাড করে দেবো। যেহেতু ছোট বাটির, তো বড় বাটির 1 বাটি আটাই লাগবে এখানে। অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। লো মিডিয়াম আঁচ করে দিতে হবে গ্যাসটা, করে দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে এই খমিরটা বানিয়ে নেব। এই খমিরটা করে নিলে কি হয়, পিঠেটা একদম সফট হয়, অসাধারণ খেতেও লাগে। এই যে এরকমভাবে মুঠো করে দেখে নেব এটা চিট চলে আসছে। একটা এবার নামিয়ে ঠান্ডা করতে দেখবো। একটু প্যানের মধ্যে আমি পরিমাণে অল্প একটু তেল নিলাম, একটু আদা কুচি, এই রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর এখানে 2টো পেঁয়াজ কুচি অ্যাড করলাম। ভালো করে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে নিতে হবে। প্রায় নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে মাটন কুচিটা দিয়ে দেবো। মাটনটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এটা এর মধ্যে লম্বা লম্বা করে, এটা পেঁয়াজের মতো করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এটাকে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু সময় দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে একটু আদা বাটাও অ্যাড করে দেবো। আর যেহেতু একটু মাটন, চিকেন হলে এটা এমনিতেই গলে যেত, মানে সিদ্ধ হয়ে যেত। এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। এই যে এরকমভাবে আদা বাটাটা দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপরে একটু চাপা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। পেঁয়াজটাও এদিকে ভাজা হচ্ছে আর মাটনটাও এদিকে ভাজা হচ্ছে। যেহেতু আদা রসুন দেওয়া আছে, এর গন্ধটাও চলে যাচ্ছে। যখন এই যে নরম হয়ে আসছে, এর মধ্যে আমি পাতাকপি কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একটু লো মিডিয়ামে আঁচ রেখে এদিকে সিদ্ধ হতে সময় দিলাম। আর এদিকে আমি যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম, এটা হাতে পানিতে হাত ডুবিয়ে এরকমভাবে ছেনে নিতে হবে। হাতে যে জড়িয়ে যায় সেটা আর হবে না। নর্মাল পানিতে একবার করে হাতটা ডুবিয়ে নিয়ে এরকমভাবে চটকে এটাকে ছেনে নিলে বেশ সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। এই যে মাটনটা আমার পুরো বাদামি কালারের মতো হয়ে ভাজাও হয়ে গেছে। এর মধ্যে এবার একটু, যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তারপরেও একটু মানে ঝাল গুঁড়ো অ্যাড করে দিলাম। একটু ঝাল ঝাল মতো সামুচাটা হলে আরও টেস্টটা বেশি হয়, তাই না? যেহেতু মাটন কুচি দেওয়া হয়েছে না। তারপর এই যে একটু সয়া সসও অ্যাড করে দেবো, জানেন। একটু গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস অ্যাড করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো। এটা ঠান্ডা হওয়া অবধি ওয়েট করবো। আটার ডোটাতে ভালো করে আরেকটু হাত দিয়ে ছেনে নিয়ে লুচির মতো এই যে লেচি কেটে নেব। তারপর এগুলো লুচির মতো করে বেলে নেব। যত পাতলা করে বেলা হবে তত পিঠাটা সফট হবে। এই যে এরপর এর মধ্যে এবার আমি মাটনের পুরটা অ্যাড করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, একদম কালো করে ভেজে নিই না, একটু বাদামি কালারের মতো হয়েছে। এ থেকে একটা বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। তো এরকমভাবে আপনারা শেপ দিয়ে নিতে পারেন, মানে ডিজাইনটা, বা কাঁটা চামচ দিয়ে হলেও চেপে একটা ডিজাইন হয় সেটাও দিয়ে দিতে পারেন, বা যার যেরকম সুবিধা সেই মতো ডিজাইন দিয়ে দেবেন। ঠিক আছে, এইরকমভাবে সব প্রত্যেকটা আমি এই যে মাটনের পুরে ভরা সামুচাগুলো শেপ দিয়ে নিলাম। এবার এগুলোকে ফুটন্ত তেলটা ফুটে গিয়েছে, এবার এটাকে লো মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একটু বাদামি কালার টাইপের করে ভেজে নিতে হবে, একদম কালো করব না। প্রত্যেকটাকে আমি এরকমভাবে ভেজে নেব। অনেকে তো নারকেলের পুরে ভরা সামুচা, আলুর পুরে ভরা সামুচা খেয়েছেন, কিন্তু এই মাটনের পুরে ভরা সামুচাটা একবার হলেও বাসাতে এই প্রসেসে ট্রাই করবেন। বাড়িতে বা স্পেশাল কোনো গেস্ট আসলে এটা বানিয়ে দেওয়া যায়, অসাধারণ খেতে হয় আর তুলোর মতো খেতে। আপনারা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।